খুবই শর্ট একটা গল্প, নষ্ট মেশিন। কিন্তু আমি ৫টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগের নাম আনকেনি, দ্বিতীয় ভাগের নাম পেটের ভেতর, তৃতীয় ভাগের নাম ধোয়া, চতুর্থ ভাগের নাম অস্তিত্বহীনতা এবং শেষ ভাগের নাম নষ্ট মেশিন। নষ্ট মেশিন ১, আনকেনি। টানা ৪ ঘন্টা বৃষ্টির শব্দ, বৃষ্টির জল, জানালা বেয়ে বুকের মাঝে হালকা অনুভূতির স্বরে ধাঁধানো আলোড়নের উৎসব হয়ে অজস্র জোনাকির মতো অন্ধকারে আলো হয়ে আছে যেন। মাঝে মাঝে নীলের মনে হয় সে শূন্যে ভেসে আছে। সে বুঝতে পারে না কিছুই, সব কিছু খালি খালি লাগে। সে কি ক্লান্ত? সে কি রাগান্বিত? নাকি সে ক্ষুধার্ত? শ্বাসকষ্ট নাকি দুঃখিত? ঘুম পেয়েছে নাকি মাথা ঝিমঝিম করছে? নিজেকে পাথর মনে করতে থাকে। নীলের মনে হতে থাকে, আমি মেশিন, কিছুই বুঝতে পারি না কেন। মেশিনও সব কিছু বুঝতে পারে। আমি একটা নষ্ট মেশিন। কোন ইমোশনে জাহাজ যাত্রী হয়ে মাঝ সমুদ্রের প্রতীক্ষে? জাহাজ ডুবে যাচ্ছে, সমুদ্র তট হারিয়ে গেছে। ইমোশন আনকেনি হয়ে মাঝ সমুদ্র জলে ডুবে ভেসে আছে। ২, পেটের ভেতর। নীল, নীল। দরজায় দুমদাম শব্দ হচ্ছে। নীলের নাম ধরে ডেকে চলেছে নীলের মা। কিন্তু বন্ধ দরজার পেটের ভেতর শরীরটা সায় দিচ্ছে না। অলস্য। মন খারাপ তাই শুনতে ইচ্ছে করে না। যদি মন খারাপ, তবে কিসের ভিত্তিতে? প্রশ্ন জুড়ে জুড়ে দেওয়ালটা ঘন হচ্ছে। দরজার দুমদাম শব্দ ফিকে হচ্ছে। এই মুহূর্তে বাড়িতে আগুন লাগলেও বোধহয় শরীরটা সাড়া দেবে না। আসলে মগজ সায় দিচ্ছে না কোনো কিছুতেই। ৩, ধোয়া। রোবটের মতো ভঙ্গিতে হাঁটছে। 10 মিনিট হাঁটার পর একটা দোকানে ধোয়া কিনতে পা বাড়ালো। সিগারেটের টানগুলো সে একই ভঙ্গিমায়, রোবটিক। শরীরে, মগজে, চোখে, মুখে মানুষ নেভে গেছে। জেগে উঠেছে এক রোবটিক শরীর, গন্তব্যহীন, অনুভূতিহীন। মফস্বলের বটছায়ার বাইরে শহরের অলিতে গলিতে হাঁটছে নীলের উদাসীনতা। নিঃশ্বাসে উষ্ণ ধোয়া উঠছে। অনেকগুলো প্রশ্ন, অনুভূতি, দুঃখ মগজের রন্ধ্রে রন্ধ্রে মিশে যে অদ্ভুত এক অপূর্ণতা জন্ম দিয়েছে, সেসবের কিনারা উদ্ধার করতে নীল আজ সবার থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছে। আজ প্রায় 1 মাস হলো সে বাড়ির বাইরে। ৪, অস্তিত্বহীনতা। বন্ধু মহলের বৃত্তটা যতই বাড়তে থাকে, নিজের অস্তিত্ব সংকট খুব বেশি অনুভূত হয় তার। সকল বন্ধুরা মিলে যখন আড্ডায় মশগুল, তখন তার মনে হতে থাকে, চিৎকার করে বলি, আমাকে কেউ শুনছে না। যখন সেই বন্ধু মহলের বড় বৃত্তটা ভেঙে ছোট ছোট বৃত্তে নীলের সঙ্গে সময় কাটায়, তখন তার খুব ভালো লাগে। তখন নীলের মনে হয়, প্রত্যেকটা ছোট বৃত্তে আমার কণ্ঠ আছে, প্রত্যেকটা ছোট বৃত্তে ভালোবাসা ছড়িয়ে আছে। কিন্তু যখন বৃত্তগুলো একসাথে পরিধিটা বাড়িয়ে দেয়, তখন অস্তিত্ব সংকট হয়। ৫, নষ্ট মেশিন। অস্তিত্ব সংকট এবং অর্থনৈতিক টানাপোড়েনে ফ্যামিলি রিলেশন। বইয়ের পাতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া পরিস্থিতির সুতোগুলো জট পাকিয়ে মস্তিষ্কের খোলসে ব্যথা হয়ে আছে। তবুও চোখের জলের বৃত্তি খুঁজতে গিয়ে নষ্ট মেশিন বলেই মনে হয় তার। সব সম্পর্কগুলো নিভে যাচ্ছে, কোথাও সংযোগ হচ্ছে না, তার ছেঁড়া নষ্ট মেশিন। রাগ, দুঃখ, অভিমান, ক্লান্তি সব গুলিয়ে যাচ্ছে। এই নষ্ট মেশিনটা কিছুই নির্ধারিত করতে পারছে না। This is an additional thing I'm doing here. A poetry by Elizabeth Jennings. The fourth portion of my story, Nosto Machine, which is titled Ostittohinata. I think the portion, what the portion conveyed
Elizabeth Jennings' poetry, Friends, exactly the same. Friends. I fear it's very wrong of me. And yet, I must admit, when someone offers friendship, I want the whole of it. I don't want everybody else to share my friends with me. At least, I want one special one who indisputably likes me much more than all the rest, who is always on my side, who never cares what others say, who lets me come and hide within his shadow in his house. It doesn't matter where, who lets me simply be myself, who is always, always there.